ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। হালিম তৈরি করতেছি, এটা হচ্ছে কালকে, মানে কালকের ইফতারিতে আমি হালিম করেছিলাম। তো আমি এখানে মাংসগুলা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি যে হালিমের মিক্সারটা থাকে সেটা দেওয়ার পর খুব ভালো করে হালিমটা রান্না করে নেব। মাশাআল্লাহ, আমার হালিম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ হয়েছে মাশাআল্লাহ। তো এটা ছিল হচ্ছে কালকের ইফতারিতে ছিল আমার এগুলা শরবত, ছোলা বুট, হালিম, চিড়া, এইসব আর কি। আর যা যা খাওয়া যায়, বেগুনি, পেঁয়াজু, এইসব, আইসক্রিমও ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজান চলে গেল। আজকে শেষ রোজা, আর সেটাও চলে গেল। তো আমি ভাবলাম যে আজকে একটু বাসাটা গুছিয়ে নিই, মানে ঝাড়ু দিব খুব ভালো করে। প্রত্যেক দিন তো আর কি এইভাবে ঝাড়ু দেওয়া হয় না একদম সব কিছু। তো আমি আজকে কি করব, যে সব ফার্নিচারগুলো মুছবো আর খুব সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে দিব, মুছে নিব। তারপর আমার জুতোর সেলফগুলো একটু পরিষ্কার করে নিব। দেখেন আমার জুতোর অবস্থা, এগুলো বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মনে হয় একবার পরেছিলাম। প্যাকেটে থাকা অবস্থায় সবগুলাই নষ্ট হয়ে গিয়েছে। এতদিন খুলেও দেখি নাই, এখন দেখে মনটা এত বেশি খারাপ হয়ে গেল যে সব জুতো নষ্ট হয়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার জুতোর একই অবস্থা। আমরা গ্রামে থাকলে আর কি জুতো এতগুলো থাকে না, সবাইকে দিয়ে দিই। কিন্তু এখানে কাকে দিব বলেন, এখানে কার জুতো কাকে দিবে? আর এই জুতাটা দেখেন, এটা মাত্র আমি একবার পরেছিলাম, আর পরা হয়নি, এটা একদম নষ্ট হয়ে গিয়েছে। তো এদিকে আমি জুতার শেলফগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার খুব সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে দিব। আপনাদের ভাইয়া বলেছিল তুমি এসব কিছু করিও না, আমি রাত্রে এসে সব কিছু করে নিব। তো আমি ঘর পরিষ্কার করে নিয়েছি, ঘরটা মুছেও নিয়েছি। এদিকে আবার এসে দেখতেছি আমার ছেলে অবস্থা করে রেখেছে, তার খেলনাগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তাকে বলেছি যে যার কাজ তার করা উচিত বলে, তাকে বলেছি যে তোমার কাজটা তুমি করে নাও। দেখেন, নতুন কাপড়ের শপিং ব্যাগ থেকে শুরু করে ছোট কম্বল সব কিছু একদম এলোমেলো করে নিয়েছে। যাই হোক, আমি এদিকে ঘর পরিষ্কার করতে করতে আমি কিছু মাংস প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, সেগুলোও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার ছেলেকে যে আমি বললাম যে তুমি সবটা গুছিয়ে রাখো, তো সে কি করছে দেখেন, খাটে এসে এগুলো গুছিয়ে রাখার চেষ্টা করতেছে। আমার ছেলেটা যেমন অবাধ্য, অবাধ্য মানে কি, ছোট বাচ্চারা যেমন হয় আর কি, একটু দুষ্টুমি করে, তেমন বাধ্য আলহামদুলিল্লাহ। ওকে যেটা বলি সেটা করি, তবে একটু আদর করে বলতে হয়, অনেক সুন্দর করে বলতে হয়। তখন ও বলবে যে আম্মু দেখো আমি অনেক গুড বয়, আমি আমার আম্মুর অনেক ভালো ছেলে, এই সমস্ত কথা বলবে। তো ও যেটুকু করে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে করে। এর আগে কিন্তু ওর সমস্ত খেলনা গুছিয়ে এসেছে, মানে ওর সমস্ত খেলনা টেবিলের উপর রেখেছে। আমি বলেছি তুমি এখানে রাখো, আমি সবটা পরে ঢুকিয়ে রাখবো। তো সে খেলনাগুলো রাখার পর আবার এখানে এসেছে, আমি নাকি কিছুই পারি না। আমাকে বলতেছে যে আম্মু তুমি কিছুই পারো না, এভাবে গোছালো করে রেখেছো। আমার ছোট বাচ্চাটা দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে, তাই না? আর সবাই আমার ছেলেটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। তো দেখেন, দেখতে দেখতেও কিন্তু প্রায় গুছিয়েও নিয়েছে। ছোট মানুষ, বালিশটাও তেমন ভালো করে নিতে জানে না এখনো। তবুও যা করেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি করেছে আমার জন্য। এরপর আমি ওকে কত আদর করেছি। আসলে বাচ্চারা এসব টুকটাক কাজ করলে আমাদের একটা অন্যরকম অনুভূতি হয়। যাই হোক, তারপর আমি বলেছি এটা ওইদিকে রাখো। তো দেখেন আমার সাথে কাজ করার পর কীভাবে ডান দিচ্ছে। আর ওকে মেহেদি দিয়ে দিয়েছিলাম 2 হাতে একটু একটু করে। ও বলেছে আমাকে চাঁদ মামা দিয়ে দাও, স্টার দিয়ে দাও, ঈদ মোবারক লিখে দাও। তো সেটা দিয়েছি। তারপর দেখেন আমার মাংসটাও কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করা। এটা হচ্ছে আমার মাংস, আজকে সেহরিতে খাবো। আজকে শেষ সেহরি আলহামদুলিল্লাহ। তারপর আমরা রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম, সেহরিতে উঠেছি। তো দেখেন চারপাশটা কত সুন্দর লাগতেছে, আবহাওয়াটা অসম্ভব ভালো ছিল। এটা হচ্ছে আমার বেলকনি থেকে অনেক সুন্দর করে দেখা যায় আর কি। তবে আগে যখন এদিকে বাসা বাড়ি ছিল না, তখন আরো বেশি সুন্দর লাগতো। তো এই যে আমি এখানে মাংসগুলো গরম করতে দিলাম, এগুলো একটু গরম হোক। তো আজকে সেহরিতে ছিল হচ্ছে গরুর মাংস আর মহিষের দই। আমার দই খেতে ইচ্ছে করতেছিল, তো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। এগুলাই হচ্ছে আমাদের আজকের সেহরি আলহামদুলিল্লাহ, খুব অল্প কিছু।
তো এখানে আমি শুধু দই দিয়ে খেয়ে উঠে গিয়েছি। তারপর দেখেন একটু একটু সকালও হয়ে গিয়েছে, এবার একটু শুবো, একটু রেস্টের দরকার। দেখেন পাখির কত সুন্দর আওয়াজ, মাশাআল্লাহ। সকালবেলা পাখির আওয়াজ শুনতে অনেক বেশি ভালো লাগে। অন্যান্য সময় এত সকাল সকাল আসলে ওঠা হয় না, উঠবো উঠবো বললে অনেক দেরি হয়ে যায়, এত সুন্দর পাখির আওয়াজটাও শোনা হয় না। এই আর কি। তো অনেক বেশি মিস করবো আসলে রমজান বলতে বলতে এসেছি, আবার কখন যে চলে গেল বুঝতে পারলাম না। তারপর আজকে বিকালের দিকে আপনাদের ভাইয়া বেশ কিছু জিনিস নিয়ে চলে এসেছে, বেশ কিছু পর্দা, পাপোশ, তারপর কালকে যে ঈদের অনেক বাজার সাজার করে নিয়ে এসেছে। আমার ছেলে দেখেন কত খুশি, এখানে তার ফেভারিট অনেক কিছু এনেছে। তো আপনাদের ভাই একেবারে সব কিছু আমি এখানে ইফতারি তৈরি করতেছি। সে পর্দাগুলো খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে, পাপোশগুলো বিছিয়ে দিয়েছে, আর অনেক কাজ করেছে, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে, এখানে অগোছালো হয়েছিল। আগের যে পর্দাগুলো ছিল সেগুলা সব কিছু মুছে আবার ঢুকিয়ে রেখেছে। সে আসলে অনেক কাজ করে দেয়, এখন যেহেতু একটু বিজি তাই জন্য সেও সব কিছু পেরে ওঠে না। তাই আর কি, আমি যে কালকে রাত্রেবেলা এত কিছু করলাম না, সে আমাকে অনেক বেশি বকা দিয়েছে যে তুমি কেন করেছো, তোমার যদি কোনো ওখানে লেগে যেত কি করতা। তো এই আর কি, আলহামদুলিল্লাহ ও আমাকে অনেক বেশি সহযোগিতা করে। এটাই অনেক বেশি, আমি ভাবলাম যে উনি এত কষ্ট করে আসবেন, সারাদিন ওনার ব্যবসা নিয়ে ঝামেলা, আমি করে নিই, সেটা আসলে করে নিয়েছিলাম। যাই হোক, তারপর আমি সমস্ত ইফতারি তৈরি করে নিয়েছি। ইফতারি তৈরি করে আমি যা ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর বাদবাকিগুলো এখানে ছিল। তো আমি এখন ইফতারিগুলো সাজিয়ে নিব টেবিলে। তো আমার আজকের ইফতারি হচ্ছে এগুলাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে শেষ ইফতারি। আমার আজকের ভিডিওটা সাজিয়েছি শেষ সেহরি এবং শেষ ইফতারি দিয়ে। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লেগেছে। ঈদ আসলে আসলে কত কাজ থাকে, তাই না? সারা বছর এত কাজ করি, তারপরেও মনে হয় যে ঈদের সময় একটু বাসাটা একটু সুন্দর করে গোছাই, সুন্দর করে সবটা করি, এই আর কি। তো আমি এবছর কোথাও যাব না, আমার শ্বশুর বাড়িতেও যাচ্ছি না, ওরা বাবা ছেলেরা যাবে কালকে সকালে, বেশ কিছুক্ষণ থেকে চলে আসবে, আমি আর যাচ্ছি না। আমার ননদেরা এখানে সবাই আসবে, তো অনেক বেশি মজা হবে এই আর কি। তো এবছর হয়তো ঈদের 2-3 দিন পর বাবার বাড়ির দিকে যাবো, আর কোথাও যাবো না। জানি না, শ্বশুর বাড়ির দিকে হয়তো যেতেও পারি, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।